ঈমান আনার জন্য সব কিছু হারিয়ে ফেলেছেন একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর নাম দিয়েছেন জুল বিজাদাইন, অর্থাৎ দুটি কম্বলের মালিক আমার ওই সাহাবী। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে, প্রাথমিক অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জার গোলামি সে করত। কাবা শরীফে মূর্তি ছিল 360টা। কতটা? তার মধ্যে উজ্জা, হুবাল, লাত, মানাত, এরকম অনেকগুলো মূর্তি সেখানে ছিল। আল্লাহ রসুল মক্কা জয় করলেন, মূর্তিগুলো সব ভেঙ্গে চুরে চুরমাচার করে দিলেন, মূর্তি আর চলবে না। এরকম একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুলের একজন সাহাবী। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, মক্কার মধ্যে একজন মানুষ ছিলেন যার মাও নাই বাবাও নাই, দুনিয়াতে জীবিত। চাচার কাছে মানুষ হয়েছে আব্দুল উজ্জা। 4 জন চাচা তার ছিল। বাবা মারা গিয়েছেন, সৎ মা ছিল একজন, দ্বিতীয় বিবাহের মা তার ছিল। চাচার কাছে লালিত পালিত হচ্ছেন আব্দুল উজ্জা। বাবাও নাই মাও নাই, চাচা লালন পালন করছে। কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার ভিতরে ছিল। চাচার মন অনেক ভালো ছিল। চাচার উট, বকরি, এই দুম্বাগুলো সে চালায়। চাচা বাড়ি দিয়েছে থাকার জন্য, খেতে দেয়, কাপড় চোপড় দেয়। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমার চাচার মন তো অনেক নরম, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে গেছি, আমি তো কালিমা পড়েই ইসলাম ধর্ম গ্রহণ করব। যদিও বা রসুল কাফিরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, করে নাই? করেছে। মক্কার মধ্যে আব্দুল উজ্জা চাচা সহ খানা খেতে বসেছে, খাবার খাচ্ছে। চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সম্পর্কে আপনার অভিমত কি? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা শোনো, মুহাম্মদ এর মতো ভালো মানুষ আমার জীবনেও দেখি নাই। শুধু আমি নই, পুরা মক্কা জাহানের মানুষ জানে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ দুনিয়াতে আর একটাও নাই। সে আল আমিন। সে কি? আল আমিন, বিশ্বাসী। এমনকি কাফিররা, মুনাফিকরাও রসুলের কাছে আমানত রেখে যেত যে আপনার কাছে রাখলাম, সময় হলে আবার নিয়ে যাব। কারণ সবাই জানে, সবাই আমানতের খেয়ানত করতে পারে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেয়ানত করে না।